কোনগুলো? কুই কুইজটা হচ্ছে আমি আপনাদের সাথে ডিসকাস করেই নিব যে আপনাদের কোনটা আর কি সুবিধা হয়, মানে কতটুকু পর্যন্ত নিলে সুবিধা হয়, যাতে হচ্ছে কুইজে ভালো করতে পারেন আর মিডে যে ধরেন কম পাইছেন ওটা হচ্ছে যাতে কভার হয়ে যায়, মানে সবার জন্য আর কি। তো এটা হচ্ছে ক্লাসে ডিসাইড করবো আমরা কোন পর্যন্ত নিব, বাট আপাতত যতটুকু পড়াইছে ওটুকু থাকবে। এরপর আরো কিছু অ্যাড করব নাকি ওটা হচ্ছে আপনাদের সাথে ডিসকাস করে দেন ফাইনাল করব। মিউটেশন টেস্টিং পর্যন্ত থাকবে আর কি, বেসিস পার্ট টেস্টিং, ডেটা ফ্লো টেস্টিং এন্ড মিউটেশন টেস্টিং। ম্যাম আজকে ক্লাসে যেটা দেখাইছিলেন ম্যাম, ডিফারেন্ট টাইপস অফ পাথ, অল ডেফিনিশন, ওইটা আর হলো মিউটেশন টেস্ট, এটা কাইন্ডলি একটু আরেকবার দিন। আচ্ছা, ডেটা ফ্লো টেস্টিং এর কোনটা বলছেন? ম্যাম কয়েকটা ডিফারেন্ট টাইপ অফ পাথ ছিল না, অল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম হুম, জি ম্যাম, ওইটা আর হলো মিউটেশন টেস্ট একটু। আচ্ছা। আমার একটু অনলাইনে ড্র করতে সমস্যা হয়, আপনার একটু কষ্ট করে একটু শেয়ার করতেছি স্ক্রিনটা। আচ্ছা, মিউটেশন টেস্টিংটা কি? মিউটেশন টেস্টিং হচ্ছে আমরা তো টেস্ট করার জন্য হচ্ছে টেস্ট কেস বানাই, রাইট? তো টেস্ট কেস বানানোর জন্য যে আমরা যে ডেটা গুলা দেই, এটা তো র্যান্ডম দেই, আমাদের মতো করে দেই। তো এই টেস্ট কেস গুলা ঠিক আছে নাকি বা হচ্ছে উইক নাকি, আমার বাগ ধরতে পারবে নাকি, ওটার জন্য হচ্ছে আরেকটা হচ্ছে টেস্টিং করা হয়, যেটাকে হচ্ছে মিউটেশন টেস্টিং বলে। আমার কথা বুঝা না গেলে আমাকে একটু বললেন, আমার হচ্ছে মাইকে সমস্যা করতেছে। আচ্ছা, ঠিক আছে ম্যাম। মিউটেশন টেস্টিংটা আমরা কিভাবে করি? আমাদের যে অরিজিনাল কোডটা থাকে ওটাতে আমরা ইচ্ছা করে বাদ দিই, ইচ্ছা করে ভুল জিনিস দিই, যাতে আমার যে টেস্ট কেসটা আছে ওইটা হচ্ছে আমরা দেখি যে ও কি ওই বাগটা ধরতে পারতেছে নাকি পারতেছে না। যদি ধরতে পারে তাহলে তো ভালো, আমার টেস্ট কেসটা স্ট্রং। আর যদি ধরতে না পারে তাহলে হচ্ছে আমার টেস্ট কেসটা উইক, এটাকে আমার চেঞ্জ করতে হবে। যদি হচ্ছে একটা এক্সাম্পল দেই, দেখেন এটা হচ্ছে আমার অরিজিনাল কোডটা। কোডের মধ্যে কি করছে, উনি এই ইকুয়েশনটার মধ্যে এই প্লাস মাইনাসটা চেঞ্জ করে কোডটার মধ্যে ইচ্ছে করে বাগ দিছে। 4 রকমের হচ্ছে চেঞ্জ করছে। ফার্স্ট এটা হচ্ছে মাইনাস দিয়ে দিছে, পরেরটা ডিভাইড দিয়ে দিছে, পরেরটা ওয়াই সরে প্লাস দিয়ে দিছে, এরকম আর কি। তারপর এই যে এখানে দেখেন, এখানে এক্স প্রিন্ট করার কথা ছিল, উনি হচ্ছে ওয়াই দিছে। তো এই এই যে এইগুলা হচ্ছে চেঞ্জ করছে। চেঞ্জ করার পরে এখন হচ্ছে আমাদের কাজ, আমরা যে টেস্ট কেসটা ক্রিয়েট করছি ওইটা দিয়ে আমি হচ্ছে আমার মেইন যে কোডটা আছে ওইটা একবার টেস্ট করব, এন্ড আমি যে নিউ কোডটা বানাইলাম বা ক্রিয়েট করে ওইটা টেস্ট করব। যদি দুইটার আউটপুট সেম হয় তাহলে কি আমার তো আমার টেস্ট কেসটা বাগ ধরতে পারলো না। যেমন ফার্স্ট এটার ক্ষেত্রে দেখি, এখানে টেস্ট কেস বানাইছে 2 2, এই মেইন প্রোগ্রামের জন্য আমার আউটপুট আসবে 4, আর হচ্ছে এটার জন্য আউটপুট 0 আসছে। তার মানে কি আলাদা আসছে, আলাদা আসছে মানে কি আমার টেস্ট কেসটা ঠিক আছে, ও বাগ ধরতে পারতেছে। সেম যতগুলা হচ্ছে আমি এরকম কোড ক্রিয়েট করে বাগ ক্রিয়েট করব, সবগুলোর জন্য এরকম টেবিল ক্রিয়েট করতে হবে। দেন টেস্ট কেস দিয়ে আমি দেখবো যে আমার মেইন কোডটা কি, মেইন কোডের আউটপুট হচ্ছে যে বাগ কোডটা আছে ওটা কি সেম আউটপুট দেয় নাকি। সেম দিলে আমরা চেঞ্জ করব টেস্ট কেসটা, আর সেম না দিলে ঠিক আছে। তো মিউটেশন হচ্ছে দুই টাইপের, প্রাইমারি মিউটেট এন্ড হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি কোনটা, জাস্ট হালকা যে চেঞ্জ করলাম, আমি প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিলাম,
এক্স এর জায়গায় আমি ওয়াই দিয়ে দিলাম। এই যে অল্প একটু যে চেঞ্জটা করি, এটা হচ্ছে আমার প্রাইমারি মিউটেন্স। আরেকটা আছে সেকেন্ডারি মিউটেন্স। এটা হচ্ছে প্রাইমারিটা থেকে একটু বেশি চেঞ্জ করতে হয়, যেমন হচ্ছে কন্ডিশন গুলাতে চেঞ্জ আসে, এটাকে হচ্ছে আমরা সেকেন্ডারি বলি। এখানে হচ্ছে আমার কন্ডিশন দেখেন এটা, দেন আমি চেঞ্জ করে এখানে হচ্ছে আমার ইচ্ছা মতো আমি চেঞ্জ করছি। এখানে আপনি চাইলে B+1 দিতে পারতেন বা B+C+1 দিতে পারতেন, এটা হচ্ছে আপনার উপর, আপনি কিভাবে চেঞ্জ করবেন। চেঞ্জ করে হচ্ছে আমি 3 ধরনের বানাইলাম, 4 ধরনেরও বানাইতে পারেন। এটা হচ্ছে কোশ্চেনে হচ্ছে দেওয়া থাকবে যে কয় ধরনের আর কি আমার চেঞ্জটা করতে হবে। তো ওই অনুযায়ী চেঞ্জ করলেন, করার পরে সেম এখানে একটা হচ্ছে টেস্ট কেস ক্রিয়েট করলো, ক্রিয়েট করে দেখলো আচ্ছা এটা হচ্ছে আলাদা একটা এক্সাম্পল, আর এটা হচ্ছে আলাদা। তো এখানে কি করছে, আহ 4টা হচ্ছে এরকম মিউটেন্স ক্রিয়েট করছে যেখানে বাগ আছে। বাগ ক্রিয়েট করার পর এগুলো হচ্ছে আমার টেস্ট কেস। এই টেস্ট কেস গুলা দিয়ে ও হচ্ছে এই যে 4টা মিউটেন্স গুলা ক্রিয়েট করছে, ওগুলা টেস্ট করছে। কিল্ড, এখানে কিল মিউটেন্সটা কি, আমার যদি আউটপুটটা ডিফারেন্ট হয় অরিজিনাল কোড থেকে, তার মানে হচ্ছে আমি ওটাকে হচ্ছে কিল মিউটেন্স বলবো। এখানে হচ্ছে M4টা হচ্ছে ডিফারেন্ট আউটপুট আসছে, এই জন্য এখানে M4টা লিখছে। M2 M4 হচ্ছে অরিজিনাল কোড থেকে ডিফারেন্ট আসছে, এই জন্য M2 and N4 হচ্ছে কিল মিউটেন্স। 3 নাম্বার টেস্ট কেসের ক্ষেত্রে কোনো কিছুই হচ্ছে বাগ খুঁজে পায় না টেস্ট কেসটা। এই যে 4টা আমি মিউটেন্স ক্রিয়েট করছি, ও একটাতেও হচ্ছে বাগ মানে ধরতে পারে নাই, এই জন্য এখানে নান লেখা হয়েছে। জিনিসটা হচ্ছে খুবই সিম্পল, যে আমরা টেস্ট কেস যে ক্রিয়েট করি ওগুলা দিয়ে হচ্ছে আমি যে কোডে বাগ গুলা দেই ওটা টেস্ট করবো যে বাগটা ধরতে পারতেছে নাকি না। যদি ধরতে পারে, কত নাম্বার মিউটেন্সটা বাগটা ধরছে সেটা হচ্ছে এখানে লিখবো। আমার হচ্ছে এটুকুই কাজ। আর এখানে হচ্ছে মিউটেশন টেস্টিং প্রসেসটা আমি যেটা বলছি ওটাই হচ্ছে এখানে সুন্দর করে এক্সপ্লেন করে লেখা আছে, যে আউটপুট কারেক্ট হলে, ইনকারেক্ট হলে। এখানে আরেকটা জিনিস আহ আছে যে ইকুইভ্যালেন্ট টু দা অরিজিনাল প্রোগ্রাম। এটা মানে কি, আপনি যতই টেস্ট কেস আলাদা করেন বা স্ট্রং করেন, যত যাই করেন, কিছু কিছু বাগ কখনো অরিজিনাল প্রোগ্রাম থেকে হচ্ছে ধরা যায় না, মানে অলওয়েজ সেমই আসে, ওটাকে হচ্ছে ইকুইভ্যালেন্ট বলে। আর কিছু কিছু বাগ অবশ্যই ধরা যায়, ওটাকে হচ্ছে আমরা নন ইকুইভ্যালেন্ট বলি। মিউটেশন টেস্টিংটা একটু কি বুঝা গেছে এখন? জি ম্যাম। আচ্ছা, আমি হচ্ছে লাগলে হচ্ছে অফলাইন ক্লাসে এক্সাম্পল করে দেখাবো আরো। আরেকটা হচ্ছে ডেটা ফ্লো টেস্টিং। আচ্ছা, এই যে এই জিনিসগুলো হচ্ছে এক্সপ্লেন করব, মানে করলে হচ্ছে সুবিধা হবে আপনাদের। জি ম্যাম, অথবা ম্যাম এক্সাম্পল হিসেবে দেখাতে পারেন ডায়াগ্রাম। আচ্ছা,
আচ্ছা, অল ডিউ পার্টসটা কি আমার ধরেন এখানে অনেকগুলা ডিফাইন এই জিনিসগুলো হইতেছে বেসিক্যালি হচ্ছে আমার এই যে এই সিএফজিটা আর কি, যেখানে যেখানে ডিফাইন আর হচ্ছে ইউজ থাকে ওই জিনিসটা। ডিফাইন আছে, ইউজ, এরকম আছে। অল ডিউ পার্টসটা কি আমার যতগুলা ডিফাইন আছে সবগুলা ডিফাইন থেকে আমার যতগুলা ইউজ আছে সবগুলাতে যাবে। মিনস এখানে তিনটা ডিফাইন আছে, তিনটা ইউজ আছে, সব তিনটা ডিফাইন থেকে আমার তিনটা ইউজে যাবে। ফার্স্টের থেকে এখানে গেল, পরেরটাতে এখানে গেল, গেল, ফাইন। আমার একটা ডিফাইনের কাজ শেষ, এই ডিফাইন থেকে আমি আমার যতগুলা ইউজ আছে সবগুলাতে আমি পাঠাইলাম, তিনটা পাথ ক্রিয়েট হইলো। এরপরে এখানে আরেকটা ডিফাইন আছে, এই ডিফাইন থেকে আবার হচ্ছে যতগুলা ইউজ আছে সবগুলাতে যাবে। এই ডিফাইনের কাজ শেষ, যতগুলা পাথ পসিবল আমি ক্রিয়েট করে ফেলছি। দেন আরেকটা ডিফাইন বাকি আছে, এখান থেকে আমি ইউজ যতগুলা ইউজ আছে সবগুলাতে পাঠাইলাম। এখানে যদি আরো ইউজ থাকতো এখানেও আসতো। বেসিক্যালি অল ডিউ পাসটা হচ্ছে আমার যতগুলা পাথ পসিবল সবগুলা হবে এখানে, ডিফাইন থেকে ইউজ পর্যন্ত। কখনো ইউজ থেকে ডিফাইন হবে না বা ডিফাইন থেকে ডিফাইন হবে না, অলওয়েজ ডিফাইন থেকে ইউজ পর্যন্ত যাবে। আচ্ছা, এটা যদি একটু দেখেন, এটা হচ্ছে ওয়ার্কের ক্ষেত্রে, এটা হচ্ছে ওয়ার্কেরটা অল ডিউ পাস। এখানে হচ্ছে ডিফাইন আছে, এখানে যতগুলা ইউজ আছে দেখেন সবগুলার জন্য ও হচ্ছে পাথ ক্রিয়েট করছে। এই ডিফাইন থেকে এই ইউজ পর্যন্ত গেছে, দেখেন এই ডিফাইন থেকে ইউজ পর্যন্ত গেছে, এই ডিফাইন থেকে এই ইউজ যতগুলা ইউজ আছে ও কিন্তু সবগুলাতে গেছে। এখানে যে 1 থেকে 6 পর্যন্ত গেছে, পরে হচ্ছে 7-এ আছে, এখানে গেল, এই ডিফাইন থেকে এখানে গেল, 10-এ আছে, 10-এও গেছে। এখন যদি ধরেন এখানে হচ্ছে আরেকটা ডিফাইন থাকতো 5 নাম্বারে, এই ডিফাইন থেকেও এই 7-এ যাইতো, 10-এ যাইতো, ও কিন্তু উপরে যাইতে পারবে না, উপরে যাওয়ার পাথ নাই, যেখানে যেখানে পাথ আছে সেখানে যাবে ও। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার অল ডিউ পাথ। অল ইউজেস কি? অল ইউজেস হচ্ছে অল অল ডিউ পাথে কি বলছিলাম যে যতগুলা পসিবল পাথ আমার হবে সবগুলা দেখতে হবে। অল ইউজের ক্ষেত্রে ধর এখানে যেরকম ডিফাইন ইউজ আছে, আমি এই ডিফাইন থেকে এই ইউজ পর্যন্ত একটা পাথ দিলাম, এই ডিফাইন থেকে এই ইউজ পর্যন্ত একটা পাথ দিলাম। আমি যদি এখান থেকে এই ইউজে পাথ না দিই আমার কোনো সমস্যা নাই। বেসিক্যালি হচ্ছে ডিফাইন থেকে ইউজ পর্যন্ত একটা পাথ থাকলেই হবে। বা ধরেন আমি হচ্ছে এই পাথটা দিলাম না, এটা দিলাম না, আমার ডিফাইন থেকে কিন্তু ইউজ পর্যন্ত একটা পাথ আছে, আমার এই ডিফাইন থেকে এই ইউজ পর্যন্ত আর পাথ যাওয়া লাগবে না। মানে বেসিক্যালি হচ্ছে ডিফাইন থেকে একটা ইউজ পর্যন্ত একটা পাথ গেলেই হয়েছে, সবগুলা পসিবল কম্বিনেশন লাগবে না। আচ্ছা, অল পি ইউজ আর সাম সি ইউজেস কি জিনিসটা? এখানে সি ইউজ আছে, পি মানে হচ্ছে পি ইউজ বুঝাচ্ছে, পি, সি, পি। অল পি ইউজ বলতে ডিফাইন থেকে আমার একটা পাথ যাবে, মানে পি ইউজ পর্যন্ত হচ্ছে একটা পাথ যাবে, আমার কোনো সি ইউজ হচ্ছে কাউন্ট করা লাগবে না। কিন্তু ধরেন হচ্ছে আমার একটা গ্রাফের মধ্যে কোনো পি ইউজ নাই, সবগুলা সি ইউজ, তখন হচ্ছে আমরা
ধরেন এখানে অনেকগুলা সিউজ আছে, এখান থেকে আমরা জাস্ট হচ্ছে ধরেন 5টা সিউজ পসিবল, আমি এখান থেকে 2টা নিলাম, কারণ হচ্ছে এখানে বলছে সাম সি ইউজেস, আমার সবগুলা নিতে হবে না। কিন্তু পি ইউজের ক্ষেত্রে কি করতে হবে, সবগুলা নিতে হবে। আর হচ্ছে অল সি ইউজ আর সাম পি ইউজেস কি জিনিসটা উল্টা পুরা, সি ইউজ সবগুলা নিতে হবে, যদি সি ইউজ অ্যাভেলেবল না থাকে আমি হচ্ছে 1-2টা হচ্ছে পি ইউজ নিব। তারপরে অল প্রেডিকেট ইউজ, অল পি ইউজ, এখানে আমরা কোনো সি ইউজ নিব না। আমার যদি পি ইউজ না থাকে আমার পি ইউজ নেওয়া লাগবে না, সি ইউজ না, মানে যদি আমাকে বলে কোশ্চেনে যে অল পি ইউজ নিতে, যদি পি ইউজ থাকে তাহলে তো ভালো, যে ডিফাইন থেকে আমি পি ইউজ 3টা পি ইউজ আছে, আমি 3টা পি ইউজ এর পাথ লিখলাম, শেষ। আর যদি কোনো পি ইউজ না থাকে আমরা সি ইউজ নিব না, ওটা ফাঁকা থাকবে। অল সি ইউজ এর ক্ষেত্রে কি সেম, আমরা হচ্ছে কোনো পি ইউজ নিব না, জাস্ট হচ্ছে সি ইউজ গুলা নিব। এখানে যতগুলা সি ইউজ থাকবে, এই যে এই গ্রাফের মধ্যে যতগুলা সি ইউজ থাকবে আমরা জাস্ট ওইটাই নিব। তারপরে আসছে হচ্ছে অল ডেফিনেশন, আমার হচ্ছে ডেফিনেশন থেকে মানে প্রত্যেকটা ডেফিনেশনের আমার একটা করে ইউজ থাকতে হবে। আমি এখানে অনেকগুলো ডেফিনেশন দিয়ে রাখলাম, বাট ইউজ নাই, তাহলে হচ্ছে হবে না। আমার হচ্ছে একটা করে পার্ট অবশ্যই দেখাইতে হবে, যে ডেফিনেশনের এই পার্টটা আছে, এই ইউজের পার্টটা আছে। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, আর কারো কোনো টপিকে প্রবলেম আছে? আর কারো কোনো টপিকে সমস্যা নাই? আপনি কি এতক্ষণ আমার স্ক্রিন দেখতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কারো যদি সমস্যা না থাকে, একটা হচ্ছে ফর্ম দিছি মেসেজে, এটাতে হচ্ছে সবাই একটু ফিল আপ করে দেন। এটা হচ্ছে মেইন অ্যাটেন্ডেন্সে অ্যাড হবে না, জাস্ট ট্র্যাক রাখতেছি আর কি। আর লিঙ্ক যদি না পেয়ে থাকেন আমাকে বলেন, আমি আবার দিচ্ছি। সবাই ফিল আপ করছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, ফিল আপ করা হয়ে গেলে আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে হচ্ছে লিভ নিতে পারেন, কল হচ্ছে এন্ড করে দেবো। আসসালামু আলাইকুম।